أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আমরা গতকালকে আলোচনা করছিলাম হচ্ছে অস্ত্র আইন 1878 এর 12 ধারা পর্যন্ত। আজকে সেগুলো একটু রিভিশন দেব। অস্ত্র আইন হচ্ছে 1878 সালে 11 নম্বর আইন 15 ফেব্রুয়ারি 1878 এটা কার্যকর হয়েছে। এক ধারা হচ্ছে সংক্ষিপ্ত শিরোনাম বা আওতা। এটা এই আইন 1878 অস্ত্র আইন হিসেবে অভিহিত হবে এবং সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। তবে প্রযোজ্য হবে না কোন কোন ক্ষেত্রে, যেটা হচ্ছে অস্ত্র, গোলাবারুদ, সমুদ্রগামী জাহাজ বা সামরিক সাজ সরঞ্জাম এইসবের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। আর সরকার, সরকারি কর্মচারী বা সরকারি আদেশে যারা অস্ত্র নির্মাণ করে, উৎপাদন করে, পরিবর্তন করে, ক্রয় বিক্রয় করে, আমদানি করে, রপ্তানি করে, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। পিআরবি 88 বিধি ও 1012 বিধি। 2 ধারা হচ্ছে এটা গেজেটের তারিখ হইতে কার্যকর হবে। 3 ধারা বাতিল। 4 ধারা হচ্ছে সংজ্ঞা। সংজ্ঞার মধ্যে আমরা 6টা সংজ্ঞা পাবো। কামান বলতে কি বোঝায়? হালকা মর্টার শেল, মেশিন গান, যুদ্ধাস্ত্র বা সব ধরনের খুচরা যন্ত্রাংশ বা এটা বহন করতে যেসব গাড়ি ব্যবহার করা হয় বা গোলাবারুদ, কার্তুজ, এগুলা কামান হিসেবে গণ্য হবে। অস্ত্রশস্ত্র হচ্ছে আগ্নেয়াস্ত্র, ব্যানর, তরবারি, সূরা, বর্ষা, অর্থাৎ দেশীয় অস্ত্র, বিদেশি অস্ত্র যেগুলো আছে সেগুলো অস্ত্রশস্ত্র হিসেবে গণ্য হবে। গোলাবারুদ বলতে টর্পেডো, সাবমেরিন এর দম ব্যবহৃত বা ব্যবহারের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত দ্রব্যাদি, রকেট বা বন্দুকের বিভিন্ন পদার্থ, ডায়নামাইট, বিস্ফোরক পদার্থ, গোলাবারুদ, এইসব গোলাবারুদ হিসেবে গণ্য হবে। তবে সীসা, গন্ধক এগুলা অন্তর্ভুক্ত হবে না। সামরিক সরঞ্জাম বলতে সরকার গেজেটের মাধ্যমে যেগুলো প্রকাশ করে এর মধ্যে সীসা, গন্ধক, সল্ট পিটার এগুলা সামরিক সরঞ্জাম হিসেবে গণ্য হবে। লাইসেন্স বলতে এই আইনের অনুমতি যেটা দেওয়া হয়েছে তাকে লাইসেন্স বলে। আর লাইসেন্সকৃত বলতে অনুরূপ অস্ত্রশস্ত্র বা লাইসেন্সের ব্যবহারের জন্য যে অনুমতি দান করা হয় তাকে লাইসেন্সকৃত বলে। 5 ধারা হচ্ছে বিনা লাইসেন্সে বা অনুমোদন ছাড়া অথবা অনুমোদিতভাবে উৎপাদন, রূপান্তর ও বিক্রয় নিষিদ্ধ। এটা কি শর্ত? 5 ধারা, 6 ধারা, 7 ধারা, 9 ধারা, 10 ধারা, 11, 12, 13 এগুলা কি শর্ত। 10, 13, 14, 15 এগুলা হচ্ছে শর্ত যে লাইসেন্স ব্যতীত আপনি কি করতে পারবেন না, এই কাজগুলা করতে পারবেন না। তাহলে 5 ধারায় বলছে উৎপাদন, রূপান্তর, বিক্রয় নিষিদ্ধ। কি করবেন? লাইসেন্স ব্যতীত বা অনুমোদন ব্যতীত। অনুমোদন ছাড়া আপনি এগুলা উৎপাদন, রূপান্তর, বিক্রয় করতে পারবেন না। 5 ধারা। 6 ধারা হচ্ছে লাইসেন্স ব্যতীত বা অনুমোদন ব্যতীত বা অননুমোদিত ভাবে আপনি আমদানি রপ্তানি করতে পারবেন না। আর আরেকটা বলা আছে যে ব্যক্তিগত কারণে আপনি কোনো কামান আমদানি করতে পারবেন না। ব্যক্তিগত কারণে কামান আমদানি করতে পারবেন না। 6 ধারা। 7 ধারা হচ্ছে মাল গুদামে কোনো অস্ত্রশস্ত্র রাখা যাবে না। সরকার অনুমতি দিলে আপনি মাল গুদামে অস্ত্র গুদামজাত করতে পারবেন, কিন্তু সাধারণত মাল গুদামে আপনি অস্ত্র গুদামজাত করতে পারবেন না। 7 ধারা। 8, 9 বাতিল। 10 ধারা হচ্ছে আপনি অনুমোদন ব্যতীত বা লাইসেন্স ব্যতীত আপনি অস্ত্র পরিবহন করতে পারবেন না। 10 ধারা। 11 ধারা হচ্ছে তল্লাশি চৌকি স্থাপন করতে পারবেন। বাংলাদেশ এবং বিদেশের মধ্যবর্তী সীমানার মধ্যে আপনি তল্লাশি চৌকি স্থাপন করে গাড়ি, ঘোড়া, জাহাজ, পেট্রা বক্স এগুলা তল্লাশি করতে পারবেন। 12 ধারা হচ্ছে যদি কেউ কোনো ধরনের অস্ত্রশস্ত্র নিয়ে মানুষের ভয় ভীতির কারণ হয় বা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে সেই ক্ষেত্রে যে কোনো ব্যক্তি তাকে গ্রেপ্তার করতে পারবে এবং তার কাছ থেকে অস্ত্র বা সামরিক সরঞ্জাম কাড়িয়ে নিতে পারবে। তাকে বিনা বর্ণায় গ্রেপ্তার করতে পারবে এবং তার নিকট থেকে অস্ত্র বা সামরিক সরঞ্জাম গুলো কাড়িয়ে নিতে পারবে। যদি কোনো সাধারণ জনগণ তাকে গ্রেপ্তার করে তাহলে অস্ত্র সহ
তাকে পুলিশের নিকট অর্পণ করবেন, আর পুলিশ গ্রেপ্তার করলে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। এখন গতকালকে আমাদের রেদওয়ানুল করিম বলছিল লাইসেন্স পারমিট পাস, এটা আপাতত কেউ মাথায় নেবেন না, ঠিক আছে? লাইসেন্স পারমিট পাস এটা আপনাদের এখন কোনো কাজ নাই। আমরা এক কথা মনে রাখবো, লাইসেন্স ব্যতীত কেউ অস্ত্র আমদানি রপ্তানি ক্রয় বিক্রয় করতে পারবে না। আর অনুমোদন ব্যতীত, অনুমোদন কি, তাকে যতটুকু দেওয়া হয়েছে এর বাহিরে সে কোনো অস্ত্র উৎপাদন রূপান্তর ক্রয় বিক্রয় আমদানি রপ্তানি করতে পারবে না। এই দুইটা মাথায় রাখবেন, লাইসেন্স এবং অনুমোদন ছাড়া। এর বাহিরে আপনারা আর কিছু এখন মাথায় নেবেন না। তাহলে আজকে আমরা ক্লাস শুরু করি অস্ত্র আইনের 13 ধারা। লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন নিষিদ্ধ। লাইসেন্স ব্যতীত অস্ত্র বহন নিষিদ্ধ। কোনো ব্যক্তি লাইসেন্স বা অনুমোদন ব্যতীত, এখন অনুমোদন দেওয়া আছে আপনাকে একটা লাইসেন্স, আপনি যদি দুইটা নিয়ে ঘুরেন তাহলে কিন্তু সেটা নিষিদ্ধ। আপনাকে দেওয়া আছে একটা লাইসেন্স, একটা অস্ত্রের লাইসেন্স এবং একটা অস্ত্রই আপনি বহন করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনি কি করলেন, দুইটা অস্ত্র সাথে নিলেন, তাহলে আপনার জন্য সেটা নিষিদ্ধ। এই ধারার বিধান লঙ্ঘন করে কেউ যদি অস্ত্র বহন করে, ম্যাজিস্ট্রেট বা পুলিশ অফিসার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি অস্ত্র কাড়িয়ে নিতে পারবে। 13 ধারায় যখন অনুমোদন বা লাইসেন্স ব্যতীত কেউ অস্ত্র বহন করবে, অর্থাৎ 13 ধারার শর্ত লঙ্ঘন করবে, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট পুলিশ অফিসার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি অস্ত্র কাড়িয়ে নিতে পারবে। 13 ধারা। 14 ধারা হচ্ছে অনুমোদন বা লাইসেন্স ব্যতীত আগ্নেয়াস্ত্র রাখা। তাহলে আপনি 10 ধারায় কি করলেন, গাড়িতে পরিবহন করতে পারবেন না 10 ধারায়। আর 13 ধারায় হইল আপনি নিজে বহন করতে পারবেন না, ব্যক্তি। আর 14 ধারা হচ্ছে অনুমোদন বা লাইসেন্স ব্যতীত আগ্নেয়াস্ত্র নিজের দখলে রাখা। এখন আপনাকে প্রথমে বলছে 10 ধারায় গাড়িতে নিয়ে যাইতে পারবেন না লাইসেন্স এবং অনুমোদন ছাড়া 10-এ। 13 তো বলছে আপনি নিজেও বহন করতে পারবেন না। এখন 14-তে বলছে যে আপনি অনুমোদন বা লাইসেন্স ব্যতীত আগ্নেয়াস্ত্র আপনার নিজের দখলে রাখতে পারবেন না, 14 ধারা। এখন যদি না আপনি স্যার, জি 14 থেকে কি বৈধ বৈধ অস্ত্রের কথা বলছে? মানে 14 থেকে বৈধ অস্ত্রের কথা কি শুরু হবে? লাইসেন্স বা অনুমোদন, আপনার যে লাইসেন্স আছে, না, আমি 13 পর্যন্ত হয়তো অবৈধ অস্ত্র, কিন্তু 14 থেকে কি বৈধ অস্ত্র নাকি নিচের দিকে 18 পর্যন্ত? এখানে আপনার 18 পর্যন্ত আমরা যাচ্ছি, এগুলো সবই হচ্ছে কি ওই লাইসেন্স হচ্ছে, লাইসেন্স ব্যতীত, আচ্ছা আচ্ছা, লাইসেন্স বলেন, ব্যতীত সমস্যা নেই। অনুমোদন এবং লাইসেন্স। আমরা যদি আপনার লাইসেন্স থাকে, লাইসেন্স তো আছে শুধু আপনার 12 ধারায়, কথা বুঝছেন? আপনাকে যখন এই যে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির কি হয়, লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির অস্ত্র নিবে, কাড়িয়ে নিবে 12 ধারায়, কিন্তু আপনাকে লাইসেন্স দিবে কত ধারায়? লাইসেন্স দিবে হচ্ছে আপনাকে 17 ধারায়, কথা বুঝছেন? লাইসেন্স দিবে আপনাকে 17 ধারায়। আর এই লাইসেন্সটা যখন আপনার মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে বা আপনার কাছে রাখা অবৈধ হয়ে যাবে বা সরকার কি করবে, নিষেধ করে দিবে, সেগুলো আপনি দখলে রাখতে পারবেন না। এখানে সবই আছে অনুমোদন ছাড়া এবং লাইসেন্স ব্যতীত। বুঝা গেছে রেদওয়ানুল করিম? তাহলে 14 ধারা হচ্ছে অনুমোদন বা লাইসেন্স ব্যতীত আগ্নেয়াস্ত্র রাখা যাবে না। আপনার দখলে লাইসেন্স বা অনুমোদনের পরিমাণ ব্যতীত আপনি কামান আগ্নেয়াস্ত্র গোলাবারুদ আপনার নিজের দখলে রাখতে পারবেন না, 14 ধারা। 15 ধারা হচ্ছে কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত অস্ত্র শস্ত্র রাখা নিষিদ্ধ। কতিপয় স্থানে লাইসেন্স ব্যতীত। এখন এই 15 ধারাটা হচ্ছে সরকার মনে করেন যে একটা এলাকা নির্ধারণ করে দিছে,
গেজেটের মাধ্যমে যে ঢাকা মহানগরী এলাকা মধ্যে এত তারিখ হতে এত তারিখ পর্যন্ত যার লাইসেন্স আছে সেও কি করতে পারবে না, অস্ত্র রাখতে পারবে না। 15 ধারা হচ্ছে সরকার যখন গেজেটের মাধ্যমে কোনো অঞ্চল বা এলাকাকে নির্ধারণ করে দিবে যে এখন আপনার লাইসেন্স থাকুক বা না থাকুক, না থাকলে তো সেটা অবৈধ অবশ্যই। আর যদিও আপনার লাইসেন্স থাকে তখন সরকার কি করবে, আপনাকে যখন বলবে যে আপনি এটা পুলিশ বা নিকটস্থ ডিলারের নিকট হস্তান্তর করুন, তখন আপনি এটা হস্তান্তর করে দিতে হবে। তাহলে এখন 15 ধারায় সরকার নিষেধ করলো, তাহলে এখন আপনি হস্তান্তর করবেন কত ধারায়? এই যে অস্ত্র আইনের 16 ধারায় হচ্ছে আপনি অস্ত্র হস্তান্তর করবেন। তাহলে আমার সাথে সাথে আবার আপনারা একটু বলেন। 5 ধারা হচ্ছে লাইসেন্স ব্যতীত বা অনুমোদন ছাড়া অস্ত্র আমদানি, উৎপাদন, রূপান্তর, হস্তান্তর, বিক্রয় নিষিদ্ধ। 5 ধারা। 6 ধারা হচ্ছে লাইসেন্স ব্যতীত বা অনুমোদন ছাড়া অস্ত্র আমদানি রপ্তানি নিষিদ্ধ। 6 ধারা। 7 ধারা হচ্ছে কোন সরকারি মালগুদামে অস্ত্র রাখা যাবে না সরকারের অনুমোদন ব্যতীত। সরকার অনুমোদন দিলে সেই ক্ষেত্রে রাখতে পারবেন। 7 ধারা। 8-9 বাতিল। 10 ধারা বলছে লাইসেন্স বা অনুমোদন ব্যতীত আপনি কোনো ক্ষেত্রে অস্ত্র পরিবহন করতে পারবেন না, যেটা হচ্ছে গাড়ির ক্ষেত্রে, গাড়ি ঘোড়া এইসবের ক্ষেত্রে পরিবহন করতে পারবেন না। 10 ধারা। 11 ধারা হচ্ছে তল্লাশি চৌকি স্থাপন করবেন। 12 ধারা হচ্ছে লাইসেন্স থাকুক বা না থাকুক সেই ব্যক্তি যদি সন্দেহজনক ভাবে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে সেই ক্ষেত্রে যে কোনো ব্যক্তি তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। 12 ধারা। 13 ধারা হচ্ছে কোনো ব্যক্তি লাইসেন্স বা অনুমোদন ব্যতীত অস্ত্র বহন করতে পারবেন না। এখন আপনাকে কি করছে, আপনার লাইসেন্স আছে 13 ধারায়, আপনার লাইসেন্স আছে কিন্তু আপনাকে লাইসেন্স দিছে হচ্ছে কি একটার জন্য, আর আপনি বহন করতেছেন দুইটা, সেই ক্ষেত্রে এটা হইল অবৈধ। তাহলে 13 ধারায় যেমন লাইসেন্স আছে তেমনি লাইসেন্স ব্যতীতও আছে। লাইসেন্স ব্যতীত যেমন অস্ত্র ব্যবহার করতে পারবেন না, তেমনি আপনি কি করতে পারবেন না, অনুমোদন ছাড়াও সেটা বহন করতে পারবেন না। 13 ধারা। আর 14 ধারা হচ্ছে অনুমোদন বা লাইসেন্স ব্যতীত নিজের দখলে রাখা যাবে না কামান, অস্ত্র, গোলাবারুদ 14 ধারায় নিজের দখলে রাখতে পারবেন না। 15 ধারা হচ্ছে লাইসেন্স ব্যতীত অস্ত্র শস্ত্র রাখা নিষিদ্ধ করবেন গেজেটের মাধ্যমে বা নির্বাচনকালীন সময়ে। নির্বাচনকালীন সময়ে বা গেজেটের মাধ্যমে যখন সরকার নিষিদ্ধ করবে তখন আপনি অস্ত্র নিজের দখলে রাখতে পারবেন না। 15 ধারা। 16 ধারা হইল এই যে সরকার নিষিদ্ধ করলো তাহলে আপনি এই অস্ত্রগুলো কি করবেন, সেই ক্ষেত্রে আপনি 16-1 বলছে আপনি এইগুলা ডিলার বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিবেন। অস্ত্র আপনি জমা দিবেন কই, 16 ধারা মোতাবেক। কতিপয় ক্ষেত্রে অস্ত্র থানায় বা লাইসেন্স প্রাপ্ত ডিলারের নিকট জমা দিতে হয়। এখানে কয়টা ক্ষেত্র আছে? 3টা নাকি স্যার? হ্যাঁ, 3টা। 4টা মনে হয়। 4টা, ওই যে বিয়ানি হয়ে গেলে অস্ত্র রাখা, তারপরে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে এগুলো আর মানে কি, এগুলো হলো 4টা। 16-1 বলছে যদি তার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয় বা বাতিল লাইসেন্সের হলে, মেয়াদ উত্তীর্ণ প্রথমত হয়েছে বাতিল। উত্তীর্ণ হয়েছে, পরে হয়েছে বা বাতিল হয়েছে, এরপরে বলছে 15 দ্বারা সরকার নোটিশ দিছে যে অস্ত্র রাখা যাবে না, তাহলে সেই ক্ষেত্রে। আর এরপরে বলছে যখন আপনার নিকট অস্ত্রটা রাখা বেআইনি হয়ে গেছে, তখন আপনার নিকট অস্ত্রটা রাখা বেআইনি হয় কখন, দেখা গেছে আপনি একটা অস্ত্র আইনের আসামি হয়ে গেছেন, আপনি একটা অস্ত্র আইনের আসামি হয়ে গেছেন বা আপনার বিরুদ্ধে একটা অস্ত্র আইনে একটা মামলা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনার নিকট অস্ত্রটা রাখা বেআইনি হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি এটা নিজের কাছে রাখতে পারবেন না, সেটা ডিলার বা ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট জমা দিতে হবে।
এক। দুইয়ে বলছে এই অস্ত্র সরকার মেয়াদের জন্য যতদিন সময় সরকার দেয় ততদিনের ভিতরে আপনি জমা দিতে হবে এবং বৈধ লাইসেন্স প্রাপ্তি বা এটা বিক্রয় করে অর্থ গ্রহণ করতে পারবেন বৈধ লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে। আর যদি সেটা আপনাকে দেওয়া না হয় তাহলে 24 দ্বারা সেটা কি হবে, বাজেয়াপ্ত হবে। যদি আপনাকে আপনার বৈধ লাইসেন্স আপনাকে দেওয়া না হয় তাহলে সেটা কি হবে, 24 দ্বারায় সেটা বাজেয়াপ্ত হবে। আর তিনে বলছে উপধারা একে যদি দেওয়া না হয়, জমা দেওয়া হয়েছে, দুইয়ে আপনাকে ফেরত দেওয়া না হলে সেটা বাজেয়াপ্ত হয়ে যাবে তিনে, ডাইরেক্ট সরাসরি বলে দিছে, তাহলে তিনে বাজেয়াপ্ত হবে। তাহলে এই যে 16 ধারায় অস্ত্র জমা না দিলে এটার কি শাস্তির বিধান আছে? 16 ধারায় অস্ত্র জমা না দিলে এটার কি শাস্তির বিধান আছে? কথা বলেন। শাস্তির বিধান আছে। তারপর হচ্ছে 17 ধারা, লাইসেন্স সম্পর্কিত বিধিমালা প্রণয়নের ক্ষমতা। এটাও আমরা পড়তাম না, কিন্তু এটা না পড়লে আমরা শাস্তির এখান থেকে কিছু জিনিস আছে যেটার জন্য শাস্তির ব্যবস্থা আছে, অতএব এটা না পড়লে 17 ধারা আমরা শাস্তির বিষয়টা জানবো না। তাহলে লাইসেন্স সম্পর্কে বিধিমালা কে প্রণয়ন করবেন? সরকার বিভিন্ন সময় গেজেট প্রকাশের মাধ্যমে লাইসেন্সের জন্য কর্মকর্তা নিয়োগ বা নির্ধারণ ফরম লাইসেন্স প্রদানের বিধিমালা প্রণয়ন করবেন। এখানে নিচে আপনার 6টা বিষয় বলা আছে, ক খ গ ঘ ঙ চ। তাহলে কতে বলছে লাইসেন্সের মেয়াদ এবং সময় নির্ধারণ করবেন। ক, লাইসেন্সের মেয়াদ এবং সময় নির্ধারণ করবেন। খ, লাইসেন্সের জন্য কত টাকা ফি বা স্টাম্প দিবেন সেটা নির্ধারণ করবেন। ঘ, লাইসেন্সের অধীনে কি কি কার্য সম্পাদন করা হয়েছে বা পরিদর্শনের জন্য হাজির করবে সেটা নির্ধারণ করবেন। ঘ, এই আইনের অধীনে 5 এবং 6 ধারা লাইসেন্সধারী ব্যক্তির রক্ষিত ও মজুদে যে অস্ত্র আছে সেইগুলা প্রবেশ এবং পরিদর্শনের জন্য সরকারি কর্মকর্তাকে ক্ষমতা দেওয়া আছে। ঙ, লাইসেন্সধারী ব্যক্তির মজুদকৃত অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জামাদি সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাকে পরিদর্শন করাবেন। ঙ, চ, সরকারি কর্মকর্তার দাবিতে লাইসেন্সধারী ব্যক্তি মজুদকৃত রক্ষিত অস্ত্রশস্ত্র হিসাব দিবেন। তাহলে এখানে এই 6টা বিষয় কে নির্ধারণ করবেন, সরকার নাকি সরকার কর্তৃক নিয়োজিত কর্মকর্তা? এই 6টা বিষয় কে নির্ধারণ করবেন? সরকার যে কর্মকর্তা নিয়োগ করবেন সেই কর্মকর্তাকে এই 6টা অধিকার দেওয়া আছে, এটা সরকারই করবেন। এবং সেই কর্মকর্তাকে আপনি কি কি কাজে সাহায্য করবেন, কি কি তথ্য দিবেন সেইটা এটা সরকারই নির্ধারণ করে দিবে। তাহলে এই 17-র 6টা বিষয় আবার বলি। ক, লাইসেন্সের মেয়াদ কত দিনের জন্য হবে তা নির্ধারণ করবে। খ, লাইসেন্সের জন্য কত টাকা ফি দিবেন তা নির্ধারণ করবেন। ঘ, লাইসেন্সের পরিদর্শনের জন্য কি কি কাজ করবেন সেটা নির্ধারণ করবেন। ঘ, 5 এবং 6 ধারার লাইসেন্স নিয়ে আপনি কি করছেন সেই ঘরে প্রবেশ এবং পরিদর্শনের জন্য ক্ষমতা দেওয়া আছে। ঙ, লাইসেন্সধারী ব্যক্তি যে আপনি অস্ত্র হিসাব কিতাব এগুলো এই কর্মকর্তাকে দেখাবেন, পরিদর্শন করাবেন। চ, সরকারি কর্মকর্তার দাবিতে মজুদকৃত অস্ত্রের হিসাব দিবেন। এই হইল 17 ধারা। আর অস্ত্র আইনের 17-র শর্ট হাইফেন ক দ্বারা হচ্ছে অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ। অস্ত্র শস্ত্র সঙ্গে নিয়ে চলাফেরার উপর বিধিনিষেধ 17-এর ক। এখানে 1, 2 দেওয়া আছে। একে বলছে সরকার জনস্বার্থে গেজেট প্রকাশ করে লাইসেন্সকৃত অস্ত্র চলাফেরার উপর বিধিনিষেধ আরোপ করতে পারেন। একে, যেমন এই যে নির্বাচনকালীন সময়ে বলা হয় যে আপনারা অস্ত্রগুলা জমা দেন, সেই ক্ষেত্রে এগুলো জমা দিতে হয়। 17-র ক। 1,
আর 17(2) হচ্ছে একের লঙ্ঘন যদি কেউ করে তাহলে ম্যাজিস্ট্রেট, পুলিশ, সরকার হতে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ব্যক্তি অস্ত্র কাড়িয়ে নিয়ে লাইসেন্স বাতিল করতে পারবেন, অথবা জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচনকালীন সময়ের জন্য বাতিল করা যাবে। তাহলে অস্ত্রের বিধিনিষেধ পাইলাম হচ্ছে আমরা 17-তে। অস্ত্রের বিধিনিষেধ পাইলাম, চলাফেরার উপর বিধিনিষেধ হইল অস্ত্র আইনের 17 ধারা। এখানে এটা কার জন্য? যে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তি তার জন্য বিধিনিষেধ হচ্ছে 17 ধারা। কথা বুঝছেন? এই 17 ধারা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত ব্যক্তির উপর বিধিনিষেধ। যদি তাকে গেজেটের মাধ্যমে সেটা দেয় তাহলে সেটা সে পালন করবে, আর না করলে এটা সাময়িক সময়ের জন্য কি করতে পারবেন? বাতিল করতে পারবেন। 17-এর ক(2) আর 18 দ্বারা হচ্ছে লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিতকরণ। যদি সেটা নিরাপত্তার জন্য হয় তাহলে সেটা কি করবেন? জেলা ম্যাজিস্ট্রেট লাইসেন্স বাতিল বা সাময়িকভাবে স্থগিত করতে পারবেন। আর হতে হচ্ছে লাইসেন্স যদি এই ব্যক্তি দোষী হয়, অস্ত্র আইনের অপরাধে যদি দোষী হয় তাহলে জজ বা ম্যাজিস্ট্রেট লাইসেন্স বাতিল বা সাময়িক সময়ের জন্য স্থগিত রাখতে পারবেন। আর সরকার যদি গেজেট প্রকাশের মাধ্যমে সকল লাইসেন্স সমগ্র বাংলাদেশে বা যে কোনো এলাকায় বা অঞ্চলের জন্য বাতিল করে বা সাময়িক সময়ের জন্য স্থগিত করতে পারবেন। এতক্ষণ পড়লাম আমরা বিধিনিষেধ, এতক্ষণ পড়লাম বিধিনিষেধ, এখন পড়বো শাস্তি। এখানে একটু মনোযোগ দিবেন। 19 ধারা হচ্ছে শাস্তি। এই আইনের কোন কোন ধারার শর্ত লঙ্ঘন করলে শাস্তির বিধান আছে? অস্ত্র আইনের 5 ধারা। অস্ত্র আইনের 5 ধারা আমরা কি পড়ছিলাম? বলেন, সাথে সাথে বলেন। অস্ত্র আইনের 5 ধারা কি বলছিলাম? সবাই কি ঘুমাইছেন? রেদওয়ানুল করিম, অস্ত্র আইনের 19 ধারা হচ্ছে শাস্তি। এই আইনের 5 ধারা অনুমোদন বা লাইসেন্স ব্যতীত অস্ত্র উৎপাদন, রূপান্তর, বিক্রয় করা নিষিদ্ধ। 6 ধারা হচ্ছে আমদানি রপ্তানি নিষিদ্ধ। 10 ধারা পরিবহনের নিষিদ্ধ। 13 ধারা কোনো ব্যক্তি বহন করতে পারবে না। 14 ধারা কোনো ব্যক্তি দখলে রাখতে পারবে না। 15 ধারা সরকার যখন গেজেট প্রকাশ করে সেটা নিষিদ্ধ করবে সেই ক্ষেত্রে। এবং 16 ধারা হচ্ছে যদি জমা না দেয়। এবং 17 ধারা যদি বিধিনিষেধ আরোপ করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 19 ধারা। এখন কোন অপরাধের কোন ধারা? 19-এর ক, 5 ধারার শর্ত লঙ্ঘন করলে অস্ত্র, গোলাবারুদ, সামরিক সরঞ্জামাদি নির্মাণ, উৎপাদন, পরিবর্তন, রূপান্তর, বিক্রয়, মজুত, প্রদর্শন প্রস্তাব করলে তার শাস্তি 5 ধারা। 6 ধারা হচ্ছে যদি সে নোটিশ না দেয় তাহলে সেই ক্ষেত্রে। এখন নোটিশটা কত ধারা? নোটিশটা হচ্ছে অস্ত্র আইনের 33-এ যে নোটিশের কথা বলা আছে সেই 33 ধারার নোটিশটা যদি সে না দেয় সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 19-এর খ। 19-এর খ হচ্ছে যদি সে 33 ধারার যে নোটিশটা আছে এই নোটিশটা যদি না দেয় সেক্ষেত্রে তার শাস্তি হবে 19-এর খ। 19-এর গ হচ্ছে 6 ধারার শর্ত লঙ্ঘন করা। 6 ধারার শর্ত লঙ্ঘন কি? আমদানি রপ্তানি যদি করে সেই ক্ষেত্রে তার শাস্তি হবে 19-এর গ। তারপরে হচ্ছে 10 ধারার শর্ত লঙ্ঘন করলে 19-এর ঘ। যদি এক স্থান থেকে অন্য স্থানে গোলাবারুদ পরিবহন করে তাহলে তার শাস্তি হবে 19-এর গ। তারপরে হচ্ছে 13 ধারা, অস্ত্র যদি কোনো ব্যক্তি বহন করে তাহলে তার শাস্তি হবে 19-এর ঙ। তারপরে হচ্ছে 14 এবং 15 ধারা যদি অস্ত্র লঙ্ঘন করে
14 এবং 15 ধারার অস্ত্র বিধান লঙ্ঘন করলে 14 ধারা হচ্ছে কোনো এলাকায় রাখা যাবে, কোনো ব্যক্তির দখলে রাখতে পারবে না। আর 15 ধারা হচ্ছে কোনো এলাকায় রাখা যাবে না, যদিও সে ওই এলাকায় রাখে তাহলে তার শাস্তি হবে 19-এর চ। তারপরে হচ্ছে 19-এর ছ। এই যে 17 অস্ত্র আইনের 17 গ ধারায় বলা আছে 5 এবং 6 ধারার অধীনে আপনি কি করলেন, অনুমতি নিলেন। সেই অনুমতি নিয়ে যখন আপনি মিথ্যা তথ্য দিলেন বা ভুল বিবরণ দিলেন, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে 19-এর ছ। 19-এর বর্গীয় জ হচ্ছে 17 ধারার, অর্থাৎ আপনাকে উক্ত কর্মকর্তা প্রদর্শন করার জন্য বলছে, সেই ক্ষেত্রে যদি আপনি প্রদর্শন না করেন তাহলে তার শাস্তি হবে 19-এর বর্গীয় জ। তারপর হচ্ছে 19-এর ঝ, অর্থাৎ 14 দ্বারা কি করছেন, আপনি নিজের দখলে রাখছেন। আর 16 ধারার কথা বলা আছে, যেখানে আপনাকে সরকার বলছিল যে আপনার কাছে অস্ত্র রাখা বেআইনি, লাইসেন্স বাতিল, সেই ক্ষেত্রে আপনি এটা নিকটস্থ পুলিশ অফিসার এবং ডিলারের নিকট জমা দেওয়ার জন্য, সেই ক্ষেত্রে আপনি যখন না দিবেন তাহলে আপনার শাস্তি হবে 19-এর বর্গীয় জ। তাহলে এই 8টা দ্বারা 19-এর ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, বর্গীয় জ, ঝ, 9টা। এই যে 9টা উপধারা আছে 19-এর, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এবং শাস্তির জন্য গুরুত্বপূর্ণ। এখন যদি এই শাস্তির জন্য যদি আপনাকে বলা হয় তাহলে কোনটার জন্য কোন ধারা দিবেন, আমি আবারও বলতেছি, আমার সাথে সাথে যদি আপনারা সম্ভব হয় তাহলে মনে মনে বলবেন। 19-এর ক, 19-এর ক 5 ধারার শর্ত লঙ্ঘন। 19-এর খ যদি নোটিশ না দেয় 33 ধারার, তাহলে তার জন্য শাস্তি। 19-এর গ 6 ধারার শর্ত লঙ্ঘন, অস্ত্র আমদানি রপ্তানি করলে তার শাস্তি। 19-এর ঘ 10 ধারার শর্ত লঙ্ঘন। 19-এর চ 13 ধারার শর্ত লঙ্ঘন। 19-এর ছ 14 এবং 15 ধারার শর্ত লঙ্ঘন। 19-এর বর্গীয় জ 17 গ ধারার শর্ত লঙ্ঘন। 19-এর জ না চ উঁর পরে চ, চ হচ্ছে এই যে 14 এবং 15 দ্বারা শর্ত লঙ্ঘন। 19-এর ছ 17 গ উপধারার শর্ত লঙ্ঘন। 19-এর বর্গীয় জ 17 উঁ দ্বারার শর্ত লঙ্ঘন। 19-এর ঝ 14 এবং 16 দ্বারার শর্ত লঙ্ঘনের শাস্তি। তাহলে এতক্ষণ আমরা 19 দ্বারা পড়লাম হচ্ছে শাস্তির দ্বারা। এখন অস্ত্র আইনের 19-এর শর্ট হাইফেন ক, এটা বলছে কতিপয় অস্ত্রের ক্ষেত্রে যখন এটা আগ্নেয়াস্ত্র হিসেবে ব্যবহার হবে তার জন্য শাস্তি। 19-এর শর্ট হাইফেন ক, অর্থাৎ 5, 6, 13, 14 এবং 15 ধারার শাস্তির লঙ্ঘন করলে সেই ক্ষেত্রে তার শাস্তি। অর্থাৎ 19 ধারার ক, গ, ঙ, চ যদি এই অপরাধগুলা আগ্নেয়াস্ত্র, পিস্তল, রাইফেল, শটগান দিয়ে যদি কোনো অপরাধ করে তাহলে তার শাস্তি হবে যাবজ্জীবন এবং কারাদণ্ডের দণ্ডনীয় অপরাধ। তাহলে এখন 19 ধারা হচ্ছে কি, দেশীয় অস্ত্রের মাধ্যমে যদি এই অপরাধগুলা হয় তাহলে 19-এর শাস্তি। আর 19-এর শর্ট হাইফেন কতে বলছে যদি 19-এর ক, গ, ঙ, চ, তাহলে এটা কোন কোন ধারা হইল, 5 ধারা, 6 ধারা, 13 ধারা, 14 এবং 15 ধারা শাস্তি লঙ্ঘন করলে। 19-এর ক হইল 5, 19-এর গ হইল 6। আমরা 19-এর ক আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে ব্যবহার করব, আর দেশীয় অস্ত্রের ক্ষেত্রে আমরা শুধু 19 ধারাটা দিব, সেটাই সঠিক, কথা স্যার, এটাই তো। সঠিক।
আমরা দেশীয় অস্ত্রের ক্ষেত্রে 19 দ্বারা ব্যবহার করব, আর যদি কোনো পিস্তল রিভলভার শটগান যেগুলো মোটামুটি আগ্নেয়াস্ত্র, হুম, সেক্ষেত্রে আমরা 19-এর ক শর্ট হাইফেন ক, কটা দিয়ে দিব। 19-এর শর্ট হাইফেন ক। শর্ট টাইপের 19-এর শর্ট টাইপের ক, ওইটা না, ক খ গ ঘ ম না। এটা তো হুম, ব্যবহারটা তো আপনি বলছেন, ঠিক আছে। আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে আমরা 19-এর ক ব্যবহার করব, আর যদি দেশীয় অস্ত্র হয় দা ছুরি রামদা গুলো হলে আমরা 19 ব্যবহার করব, শুধু হ্যাঁ 19। সঠিক। না, খালি 19-এর ক আবার বললেন না, 19-এর শর্ট হাইফেন ক কিন্তু, আবার 19-এর ক 19-এর দিলে শর্ট কিন্তু টাইপের ক, হ্যাঁ, 19-এর ক দিলে ক খ গ ঘ ম এগুলা চলে যাবে, এটা আলাদা। হ্যাঁ, কারণ এটা আবার দিতে হবে 19-এর শর্ট হাইফেন ক। আগ্নেয়াস্ত্রের ক্ষেত্রে অবশ্যই সবসময় 19-এর শর্ট হাইফেন ক ব্যবহার করবেন। হুম। আর যদি এই অপরাধটা যদি কোনো ব্যক্তিকে মৃত্যু ঘটানোর জন্য হয়, তাহলে সেটা কি হবে? 20-এর শর্ট হাইফেন ক, মাথায় রাখবেন। ঠিক 20-এর আছে। শর্ট হাইফেন কত আবার অস্ত্র আইনের সর্বোচ্চ শাস্তি যেটা 20-এর কত হ্যাঁ, যায় নাকি? এটা সর্বোচ্চ শাস্তি। আবার যদি কোনো ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে রাখে সেই ক্ষেত্রে আবার এটা শাস্তি। ঠিক এটা আছে। আবার ওই যে কোনো ব্যক্তিকে যদি হত্যার উদ্দেশ্যে যদি রওনা দেয়, পথের মধ্যে হ্যাঁ। যদি চেকপোস্টে ধরা খায়, সেটা আবার 20-এর ক দিয়ে আনসার দেওয়া যাবে। হুম। কারণ আপনাদের তো একটা প্রশ্ন করলে আপনারা তো কেউ তো কথা বলেন না। এই যে এতক্ষণ যে কথাগুলো বললাম, যে আপনারা যদি এই যে আমার সাথে সাথে এগুলো একটু বলতেন, তাহলে মনে হয় যে বিষয়টা ওই আমি জায়গার নেট মধ্যে নেট ওই আমার জায়গার নেট মধ্যে প্রবলেম, ক্লিয়ার হইতো। আমি আবার ওয়াইফাই কানেকশন করছি, স্যার, নেট প্রবলেম ছিল আমার, আমি কিচ্ছু বুঝি নাই এতক্ষণ। আপনি বুঝেন নাই, বাকিরা তো কথা বলতো, বাকি সবাই তো ওই চুপ যে থাকতো। এটা, এগুলো আগের পড়া আছে বিদায় আপনার সাথে হয়তো একটু টকিং করতেছি। হ্যাঁ, এটা দেখ ভালো, আমি তো অলরেডি সমস্যা নেই। যাক, তাহলে 19-এর 19 দ্বারা হচ্ছে দেশীয় অস্ত্রের ক্ষেত্রে, এবং 19-এর শর্ট হাইফেন ক এখানে মাত্র 4টা ধারার কথা বলা আছে: 5, 6, 13 এবং 14, 15। এখন 19-এর ক হচ্ছে 5 ধারা, 19-এর গ হচ্ছে 6 ধারা, 19-এর উ হচ্ছে 13 ধারার শর্ত লঙ্ঘন, এবং 19-এর চ হচ্ছে 14 এবং 15 ধারার শর্ত যদি লঙ্ঘন করে সে কি করে? আগ্নেয়াস্ত্র, পিস্তল, রিভলভার, শটগান, রাইফেল এইগুলো যদি সম্পর্কিত অপরাধ হয়, তাহলে তার শাস্তি হবে 19-এর শর্ট হাইফেন ক। আর 20 দ্বারা হচ্ছে যদি কেউ গোপনে, অর্থাৎ 5, 6, 10, 14 এবং 15 দ্বারা শর্ত লঙ্ঘন করে যদি গোপনে অস্ত্রটা নিজের কাছে রাখে, তাহলে তার শাস্তি হবে অস্ত্র আইনের 20 দ্বারা। কি করছে? সে লুকাইয়া রাখছে। 19-এর ক, গ, ঘ এবং চ দ্বারার শর্ত লঙ্ঘন করিয়া সে কি করছে? গোপন করে রাখছে। এখন 25 দ্বারায় তল্লাশি করার সময় যদি তার কাছ থেকে এই অস্ত্রগুলা উদ্ধার করা হয়, তাহলে তার শাস্তি হবে অস্ত্র আইনের 20 দ্বারা। আর যদি সেটা দেশীয় অস্ত্র এবং বিদেশি অস্ত্র হয়, তাহলে বিদেশি অস্ত্র বা আগ্নেয়াস্ত্র হইলে তার শাস্তির মেয়াদ বাড়বে, আর দেশীয় অস্ত্র হইলে শাস্তির মেয়াদ থাকবে কম। 20 দ্বারাই সেটা বলা আছে। সামনে দিয়ে কি আর যাব? সামনে দিয়ে আর যাওয়ার দরকার নাই। তাহলে আমি দিয়ে আর 19-এর, কোনো দরকার নাই। হ্যাঁ, তাহলে 19-এর ক ধারার শাস্তি হচ্ছে 5 ধারার শর্ত লঙ্ঘন, 19-এর খ ধারা হচ্ছে 33 ধারার নোটিশ না দিলে, 19-এর গ হচ্ছে 6 ধারার শর্ত লঙ্ঘন, 19-এর ঘ হচ্ছে 10 ধারার শর্ত লঙ্ঘন, 19-এর উ 13 ধারার শর্ত লঙ্ঘন, 19-এর চ হচ্ছে 14 এবং 15 ধারার শর্ত লঙ্ঘন, 19-এর স 17 গ ধারার শর্ত লঙ্ঘন, 19-এর বর্গীয় জ 17 উ ধারার শর্ত লঙ্ঘন, এবং 19-এর ঝ হচ্ছে 14 এবং 16 ধারার শর্ত লঙ্ঘন হলে এটা হচ্ছে কি? দেশীয় অস্ত্রের যদি সে কি করে শর্ত লঙ্ঘন করে, তার শাস্তি হবে 19। আর যদি আগ্নেয়াস্ত্রের হয়, তাহলে সেটা শাস্তি হবে 19-এর শর্ট হাইফেন ক দ্বারা।